আজকে আপনাদের সাথে আমি নতুন একটা খাবার শেয়ার করব, সেটা হচ্ছে কাঁকরোল শাক। কেউ কি কখনো খেয়েছেন আগে? যদি খেয়ে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে আমি কাঁকরোল শাক রান্না করব। আমাদের এই পাশটাতে অনেক পরিমাণ কাঁকরোল গাছ হয়েছে, কিন্তু কোনো কাঁকরোল হচ্ছে না। তো একজন আমাকে বললো এটা নাকি খেতে অনেক মজা। তো তার কথা মতো আমি ভাবলাম যে আজকে খেয়ে দেখি। তো ইউটিউবে আমি অনেক রেসিপি দেখছি, সবাই ভেজে ভেজে খাচ্ছে, কিন্তু আমি আজকে মাছ দিয়ে রান্না করব। তো এই যে সব জালি জালি পাতা তুলে আমি এখন রাখতেছি আমার ঝুড়িতে। মাঝখানে 3টা ডিম পেয়ে গেছিলাম। তো আমি এখন রান্না চড়ানোর জন্য চলে এসেছি। পেঁয়াজ বাটা, আবার পেঁয়াজ কুচানো আছে। তারপর এই যে হচ্ছে পাবদা মাছ, 3টা ধুয়ে আমি রাখছি। আর শাকগুলা ধুয়ে রাখছি। একটু জিরা বাটা, একটু রসুন বাটা, একটু পেঁয়াজ বাটার সাথে কাঁচা পেঁয়াজ, মানে বাটা পেঁয়াজ ছাড়া কুচানো পেঁয়াজ। এই যে মাছ 3টা। তো রান্না করতে কিন্তু চুলার অবস্থা অবশ্যই খারাপ হয়ে যায়। রান্নার শেষে এটা আমি সুন্দর করে পরিষ্কার করে রাখবো। তো যাই হোক, এই হচ্ছে আমার কাঁকরোল গাছ। তো শাক দিয়ে আমি এখন মাছ ঢাকবো। অনেকে বলেন শাক দিয়ে মাছ ঢাকা যায় না, কিন্তু আমি কিন্তু মাছ ঢেকে ফেলছি শাক দিয়ে। শাক দিয়ে মাছ ঢাকার পর আমি একটু পানি দিয়ে দিচ্ছি। শাকে খুব বেশি পানি দিব না। তো এই হচ্ছে আমার মাছ দিয়ে শাক রান্না করার ফাইনাল লুক। থ্যাঙ্কস ফর ওয়াচিং।